এই ভিডিওটিতে আমরা আলোচনা করব এক্সক্লেমেটরি সেন্টেন্স নিয়ে। চলুন আলোচনাটি শুরু করা যাক। এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা এক্সক্লেম শব্দটার পরে উইথ দিয়ে বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার করতে পারি, যেমন ধরুন জয়, সরো, ওয়ান্ডার, সারপ্রাইজ। অ্যাপ্রিসিয়েশন মানে প্রশংসা করা, এক্সাইটমেন্ট মানে উত্তেজনা, অ্যাডমিরেশন মানে প্রশংসা, অ্যাপ্লাউজ সেটাও আপনার প্রশংসা, অ্যাঙ্গার মানে রাগ, ডিসগাস্ট মানে হলো যেটা আপনার ভালো লাগছে না বা খুবই বিরক্ত লাগছে, সেই অর্থে আপনি ব্যবহার করতে পারেন। এগুলোর অর্থ আমি মনে হয় আপনারা জানেন। এগুলোর অর্থ জয় মানে আনন্দ, সরো মানে দুঃখ, ওয়ান্ডার মানে বিস্মিত হওয়া, সারপ্রাইজ মানেও বিস্মিত হওয়া। তাহলে দেখুন, হি সেড সে বলল, অ্যালাস হাউ হেল্পলেস আই অ্যাম আমি কি অসহায়। তাহলে অ্যালাস দিয়ে দুঃখ বোঝায়, আমরা এখানে বলতে পারি হি এক্সক্লেমড উইথ সরো সে দুঃখের সাথে বলল দ্যাট, তারপরে এখানে কমা উঠে যে দ্যাট হবে। হাউ হেল্পলেস আই অ্যাম, সুতরাং এখানে হবে হি ওয়াজ ভেরি হেল্পলেস। এখানে দুটো জিনিস খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে এই অ্যালাসের জন্য তো আমরা এখানে সরো ব্যবহার করলাম, আর এই যে হাউ হেল্পলেস আই অ্যাম এটার মানে হলো এখানে ভেরি দিয়ে প্রকাশ করতে হবে, হি ওয়াজ ভেরি হেল্পলেস। আই সেড টু মাই ফ্রেন্ড আমি আমার বন্ধুকে বলেছিলাম, হাউ ফুলিশ আই হ্যাভ বিন আমি কি পরিমাণ বোকা ছিলাম। তাহলে আই এক্সক্লেমড টু মাই ফ্রেন্ড আমি আমার বন্ধুর কাছে বলেছিলাম বা ব্যাখ্যা করেছিলাম দ্যাট আই হ্যাড বিন ভেরি ফুলিশ। এখানে কিন্তু আমরা এক্সক্লেমের পরে জয়, সর ইত্যাদি কোনো কিছু ব্যবহার করলাম না। আমি জাস্ট আমার বন্ধুর কাছে বলেছিলাম দ্যাট আই হ্যাড বিন, যেহেতু এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাই এখানে হবে পাস্ট পারফেক্ট, সুতরাং এখানে হবে হ্যাড বিন। এখানে রয়েছে ফুলিশ, আমরা ব্যবহার করলাম ভেরি ফুলিশ। ইউ সেড হুরে উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ আমরা ম্যাচটা জিতেছি। তাহলে ইউ এক্সক্লেমড উইথ অ্যাপ্লাউজ, অর্থাৎ খুবই আনন্দের সাথে তুমি এক্সক্লেম করেছিলে দ্যাট ইউ, আমি ধরে নিলাম যে এই উইয়ের মধ্যে আমি নাই, অর্থাৎ বালকরা এসে আমার কাছে বলল যে তারা জিতেছিল, তার মানে ইউ, তারপরে এখানে রয়েছে প্রেজেন্ট পারফেক্ট, সুতরাং আমরা এখানে ব্যবহার করবো পাস্ট পারফেক্ট, হবে হ্যাড ওয়ান দ্য ম্যাচ। পরেরটা দেখুন, আই সেড টু হার আমি তাকে বলেছিলাম, হোয়াট এ নাইস গার্ল ইউ আর তুমি কি সুন্দর একটি মেয়ে। তাহলে আই এক্সক্লেমড উইথ ওয়ান্ডার মানে বিস্ময়ের সাথে বলেছিলাম দ্যাট, তারপরে এই যে ইউ এটা যাবে হলো এইখানে হার, তার মানে হলো শি, তারপরে এটা রয়েছে প্রেজেন্ট সিম্পল, সুতরাং এখানে হবে পাস্ট সিম্পল, ওয়াজ আ ভেরি নাইস গার্ল। ভেরি আসলো কোথা থেকে, হোয়াট অথবা হাউ যাই থাকুক, এখানে আমরা ভেরি ব্যবহার করব। তবে কোনো কোনো ক্ষেত্রে আপনার ভেরির জায়গায় গ্রেট ইত্যাদিও হতে পারে, সেটা ওই ওয়ার্ডের উপর নির্ভর করবে। ব্রাভো ইউ হ্যাভ ডান ওয়েল দ্য টিচার সেড টু দ্য বয় শিক্ষক বালকটিকে বললেন যে তুমি অনেক ভালো করেছো। তাহলে দ্য টিচার এক্সক্লেমড উইথ অ্যাপ্রিসিয়েশন মানে তাকে প্রশংসা করা হলো দ্যাট দ্য বয় বালকটি, এটা রয়েছে কোন টেন্স, ইউ হ্যাভ ডান অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট, সুতরাং আমরা ব্যবহার করব পাস্ট পারফেক্ট, হবে হ্যাড ডান ভেরি ওয়েল। হামিদ সেড হামিদ বলেছিল, পুয়ার ফেলো মানে বাংলায় বললে এটা হবে হতভাগা, হাউ চেঞ্জড ইউ আর তুমি কত পরিবর্তন হয়ে গেছো। তাহলে হামিদ পিথিড অর্থাৎ করুণা দেখিয়েছিল বা বলেছিল, অ্যান্ড এক্সক্লেমড বলেছিল দ্যাট হি ওয়াজ গ্রেটলি চেঞ্জড, অর্থাৎ এটা এই ইউ বলতে কাকে বোঝানো হচ্ছে, ধরে নিলাম যে হামিদ আরেকজনকে বলেছে, এটা আমাকে না। যদি আমাকে বলতো তাহলে এখানে আমি বলতাম আই ওয়াজ গ্রেটলি চেঞ্জড। আমি ধরে নিলাম যে হামিদ অন্য আরেকজনকে বলেছিল, সেই কথাটা জাস্ট আমি শুনেছি, সেইটার প্রেক্ষিতে আমি বলছি আরেকজনকে। তাহলে হামিদ পিটিড অ্যান্ড এক্সক্লেম দ্যাট হি ওয়াজ গ্রেটলি চেঞ্জড। হি ক্রাইড হোয়াট আ গুড নিউজ সে চিৎকার করে বলল যে কি ভালো একটি নিউজ। তাহলে হি এক্সক্লেমড উইথ এক্সাইটমেন্ট অর্থাৎ খুবই এক্সাইটমেন্টের সাথে সে বলেছিল দ্যাট। তারপরে এখানে কিন্তু ইট ইজ এই কথাটুকু বলা নাই, কিন্তু আমাদের ধরে নিতে হবে, কারণ স্পোকেনে অনেক সময়ই পরের কথাটুকু বলা থাকে না, তখন আমাদেরকে ধরে নিতে হবে। সুতরাং আমরা এখানে লিখলাম ইট, আর যেহেতু আমরা ধরে নিলাম ইট ইজ, সুতরাং এটা হবে ইট ওয়াজ, তারপরে আ ভেরি গুড ডে। ভেরি আসলো কোথা থেকে, এই ওয়াটের কারণে। দ্য ম্যান সেড টু দ্য বয় লোকটা বালকটাকে বলল, হাউ সিলি ইউ আর তুমি কি সিলি মানে খুব পাতলা, মানে যার উপরে খুব একটা ট্রাস্ট করা যায় না এরকম। তাহলে দ্য ম্যান এক্সক্লেমড উইথ ডিসগাস্ট মানে বিরক্তির সাথে বললেন দ্যাট দ্য বয় ওয়াজ ভেরি সিলি যে ছেলেটা খুবই সিলি ছিল। হি সেড হোয়াট আ পিটি মানে কি করুণার একটি বিষয়। তাহলে হি এক্সক্লেমড উইথ সরো দ্যাট ইট ওয়াজ আ গ্রেট পিটি। এখানে দেখুন পিটির সাথে কিন্তু ভেরি যায় না, আমরা যদি বলতাম ইট ওয়াজ আ ভেরি প্রিটি তাহলে মিলতো না, বা
এটা কলোকিয়াল মানে ল্যাঙ্গুয়েজে আসে না, সুতরাং এখানে গ্রেট ব্যবহার করতে হবে। আর কোথায় ভেরি হবে, কোথায় গ্রেট হবে, সেটা বোঝার জন্য আপনার ল্যাঙ্গুয়েজ অ্যাডাপ্টেবিলিটি থাকতে হবে, মানে ল্যাঙ্গুয়েজের একটা কান আপনার থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি এটাকে নিয়মকানুন দিয়ে ধরতে পারবেন না। এখানেও একই জিনিস দেখুন, এখানে ইট ইজ কথাটা নাই, কিন্তু আমাদের ধরে নিতে হলো। এই ছিল এক্সক্লেমেটরি সেন্টেন্স নিয়ে আলোচনা। এর পরবর্তীতে আমরা আলোচনা করব প্যাসেজ ন্যারেশন নিয়ে। আমি অনেকগুলো ভিডিও অলরেডি আপলোড করলাম এই ন্যারেশনের উপরে। এখন পরবর্তী ভিডিওটাতে আমরা মূলত আসল যে কাজের কাজ হবে, অর্থাৎ প্যাসেজ ন্যারেশন যেটা পরীক্ষায় করতে হয় সেটা করব। কিন্তু এই আলোচনাগুলো না করে আসলে আবার প্যাসেজ ন্যারেশন ভালোভাবে বোঝা যেত না। সুতরাং যেগুলো আপলোড করেছি সেগুলো ইম্পর্টেন্ট, আর পরে যেটা আসছি সেটাও ইম্পর্টেন্ট। অর্থাৎ গাছের গোড়া থেকে শুরু না করে আপনি আগা থেকে বোঝালে আগা থেকে আপনি পৌঁছাতে পারবেন না। সেই জন্য শুরু থেকেই আপনার ধাপে ধাপে যেতে হবে। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন।